আরেকবার সুযোগ দাও, আমি পাপ মোচন করে আইব। লোকের বাচ্চা, আমার মুখে মুখে কথা। যা, তোদেরকে আর কাজ করতে হবে না, বেরিয়ে যা আমার জমি থেকে। জমিদার বাবু, আমার ভুল হয়েছে, বসা। এখনো 2 ঘন্টা। ওগো, ঘরে ঢুকে একটু ভাত চুরি করে খাই, তাহলে তো কেউ দেখতে পাবে না। আমার খুব খিদে পেয়েছে। টাকা, জমি, জায়গা সব আমি তোকে দিয়ে দেবো ভাই। তার বদলে আমাকে একটা রোজা দে ভাই, একটা রোজা দে। মন খারাপ করিস না, আজকে আমরা চাল পানি দিয়ে গ্রেপ্তার খুলে নেব। রোজা মুখে মাঠে তোমার কাজ করতে খুব কষ্ট হচ্ছে, তাই না? না না, কষ্ট হবে কেন? এইটুকু কষ্ট আমাদের মতন গরিবদের কাছে কিছুই না। আর তাছাড়া এটা তো রমজান মাস, রোজা সকলকেই রাখতে হবে। কারণ মহান আল্লাহ আমাদের ভালোর জন্যই রোজা দুনিয়াতে ফরজ করে পাঠিয়েছে। সে তো ঠিকই, কিন্তু রোজা রাখতে আমার খুব কষ্ট হয়। কষ্ট আমারও হয়, কিন্তু রোজা রাখতে রাখতে মহান আল্লাহ এত রহিম করে যে সেই কষ্ট আর আমার মনে হয় না। তুমি ঠিকই বলেছো, আমরা কাল থেকে রোজা রাখবো। আমরা কাল থেকে রোজা রাখবো বলো না, বলো ইনশাল্লাহ আমরাও কালকে থেকে রোজা রাখবো। ইনশাল্লাহ আমরাও কাল থেকে রোজা রাখবো। ভাই তুমি একটু ছাই গি বসো গা, আমরা দুজন কাজ করছি। না না, ঠিক আছে। ঠিক আছে না, তুমি ছাই বসো, আমরা দুজন কাজ করছি। যাও যাও, একটু বসো, আমরাও কাজ করছি। আচ্ছা ঠিক আছে, এত করে যখন বলছো যাই একটু আমি বসি। এই, কাজ বাদ দিয়ে বসে থাকা? টাকা কি গাছে পাতা নাকি? তা ছিড়ব তোকে দিব। জমিদার বাবু, আমার এখন 1 মিনিট হয়নি বসা। আপনি বিশ্বাস করেন? কি বিশ্বাস করবো? আমি নিজের চোখে দেখলাম তোকে বসে থাকতে। জমিদার বাবু, ওর কোনো দোষ নেই, ও রোজা আছে তো, তাই আমরা ওকে বসতে বললাম। কাজ বাদ দিয়ে বসে থাকতে বলছিস? তোর বাপ টাকা দেবে নাকি? জমিদার বাবু, পাপ তুলে কথা বলে দিচ্ছি, তা নাহলে খুব খারাপ হয়ে যাবে। লোকের বাচ্চা, আমার মুখে মুখে কথা। যা, তোদেরকে আর কাজ করতে হবে না, বেরিয়ে যা আমার জমি থেকে। জমিদার বাবু, আমার ভুল হয়েছে বসা, তাই বলে আপনি জমি থেকে চলে যেতে বলবেন না। আমি কাজ না করলে বাড়ির জন্য 1 তারিখ খাবার নিয়ে যেতে পারবো না। তো আমি কি করব? জমিদার বাবু, আমি বিকাল পর্যন্ত কাজ করব, তারপরে টাকা দিয়েন, তা না হলে আজকে 1 তারিখের জন্য কিছু কিনে নিয়ে আসতে পারবো না। না খেতে পারলেও আমি টাকা দেবো না। জমিদার বাবু প্লিজ যায়েন না, প্লিজ। সব দোষই আমাদের, তোমাকে যদি বসতে না বলতাম তাহলে কিছুই হতো না। না না, তোমাদের কোনো দোষ নেই, আসলে আমার কপালেই ছিল। আল্লাহ, আমি এখন কি করব? ইফতারের জন্য কি নিয়ে যাব বাড়িতে?
কি গো, মাঠ থেকে এত তাড়াতাড়ি চলে আসলা যে? আবার কি করব, ছোট লোকের বাচ্চা দেখে কাজ থেকে তাড়িয়ে দিয়েছি। কেন, তুমি আবার মাঠ থেকে ঝামেলা করলে নাকি? ঝামেলা করবো কেন? দেখছি কাজ বাদ বসে বসে টাইম কাটাচ্ছে, তাই জমি থেকে বের করে দিচ্ছি। তাড়ানোর কি দরকার? রোজার সময় কাজ করতে করতে মনে হয় হাঁপিয়ে গেছিল, তাই বসেছিল। কেনে তোরও তো দরদ হচ্ছে কেনে? দরদ কেন হবে? রোজা রেখে মাঠে কাজ করলে একটু কষ্ট হবে না? তার লেগে বললাম। তোমার এইভাবে বলা তো উচিত হয়নি ওদেরকে। মনে হচ্ছে আমি তোর স্বামী না, ওই তোর স্বামী। দরদ একবারে উঠলে উঠেছে। তোমাকে একটা কথা বলেও শান্তি নাই। তো কথা বলছি কেনে? চুপচাপ বসে দা। বসে থাকাই ভালো। আল্লাহ, তুমি আমাকে বোবা চাষে করে পাঠাওনি কেন? তুমি এই টাকার অঙ্ক দেখে বেরোতো না? এই টাকার অঙ্ক তোমাকে একদিন পুড়িয়ে মারবে। হ্যাঁ, অভিশাপ করছিস? কর কর, আমার কিছু হবে না। টাকা থাকলে এদিনের টাকাই সব, বুঝলি? আমার বোঝার দরকার নাই, তুমিই বোঝো। আমি ইফতারে রান্না করতে গেলাম। বৌমা, বৌমা, বাবা কোনো আসেনি বাড়ি? না আব্বু। 3টি বেজে গেছে, এখনো আসেনি? লেট হবে এরকম কিছু বলেছে নাকি? কই, তেমন কিছু তো বলেনি আব্বু। কি জানি কি হলো, এত লেট হচ্ছে। ওই তো চলে এসেছে। কি গো, তোমার আসতে আজ এত দেরি হলো যে? কি রে বাবু, তোর আজ কি মন খারাপ মনে হচ্ছে? কি হলো, কথা বলছো না যে? বৌমা, রোজা মুখে আজ কি অনেক কাজ করেছে তো, তাই মনে হয় রোজা লেগে গেছে, তাই কথা বলতে পারছি না। যাও একটু পানি টিপে দাও, হাত মুখ ধুয়ে নেক। ঠিক আছে আব্বু। আব্বু, ইফতারের সময় হয়ে গেল, আপনার ছেলে তো এখনো ইফতার নিয়ে বাড়ি আসলো না। তুমি চাল শরবত রেডি করো, ততক্ষণে বাবু চলে আসবে। ঠিক আছে আব্বু। ওই গো, তাড়াতাড়ি এসো, আমার খাবার রেডি হয়ে গেছে। ওগো, কি হয়েছে তোমার? কি জানি, আমার মুখে ভাত উঠছে না। কি বলছো? খাও দিনি। তাই তো গো, কি হলো তোমার? কি জানি কি হলো, আমি তো কিছু বুঝতে পারছি না। দাঁড়াও, হয়তো তোমার হাত মতে লেগেছে, আমি খাই দিচ্ছি। কি হলো তোমার? কি হয়েছে গো তোমার? কি হয়েছে গো? এখানে কেন আমি? কে আপনি? আমি তোর জম। চল জাহান্নামে। আমি যাবো না, আমি যাবো না, আমি যাবো না। আমি কি পাপ করেছি? আমি যাবো না, আমি যাবো না। পাপ, তুই যে পাপ করেছিস তার কোনো ক্ষমা নেই। আমি যাবো না, আমি যাবো না, আমি যাবো না, বললাম কি? আমি যাবো না।
পাপ, তুই যে পাপ করেছিস তার কোনো ক্ষমা নেই। আমি কি পাপ করেছি আরেকবার বলো, আমাকে আর একবার সুযোগ দাও, আমি পাপ পূরণ করাই, আমাকে আর একবার সুযোগ দাও, আমি পাপ পূরণ করাই। তোকে একটা সুযোগ দিতে পারি, তুই যদি একটা রোজা কিনে দেখাতে পারিস তাহলে তোকে জান্নাত দেবো, আর যদি না পারিস তাহলে তোকে জাহান্নামে দিয়ে দেওয়া হবে। আচ্ছা ঠিক আছে। ওগো, আর কতক্ষণ থাকতে হবে? এখনো কি ইফতার খোলার টাইম হয়নি? এক্ষুনি হয়ে যাবে। এই তো 4টি বাজলো, আর 2 ঘন্টা অপেক্ষা করো, তাহলে টাইম হয়ে যাবে। এখনো 2 ঘন্টা? ওগো, ঘরে ঢুকে একটু ভাত চুরি করে খাই, তাহলে তো কেউ দেখতে পাবে না। আমার খুব খিদে পেয়েছে, আমি আর থাকতে পারছি না। কেউ না দেখতে পেলে তো কি হয়েছে, মহান আল্লাহ তো দেখতে পাবে। তুমি এক কাজ করো, আল্লাহর কাছে একটু দোয়া চাও, তাহলে দেখো খিদে বুঝতে পারবে না। আল্লাহ, তুমি আমাকে রোজা রাখার হিদায়াত দান করো। আমিন। সত্যি গো, আল্লাহ সবকিছু দেখতে পায় এবং শুনতে পায়। আমার দোয়া কবুল করেছে, আমার এখন আর খিদে লাগছে না। আল্লাহ, তুমি সবাইকে রোজা রাখার হেদায়েত দান করো, আমিন। বউ, তোর সাথে তো কিছু চাইনি, একটা জিনিস চাবো, দিবি? কি জিনিস বলো? দেওয়ার মতো হলেই দিব। তুই আমাকে একটা রোজা দে। অনেক পাপ করেছি। তুই যদি ওকে রোজা দিস তাহলে তুই জাহান্নামে যাবি। তখন তুই কোথায় পাবি এত পুণ্যি? তাই তো। না না, আমি তোমাকে রোজা দিতে পারবো না। সারাদিন না খেয়ে কষ্ট করে থাকবো আর তোমাকে রোজা দিব? আমি তোর স্বামী, স্বামীকে একটা রোজা দিতে পারবি নি? আমি শুনেছি মরার পর কেউ কাউকে চিনতে পারে না। তাহলে তোমার কথা ভেবে আমার কোনো লাভ নেই। এই দুনিয়াতে জাস্ট আমি একটা অভিনয় করতে এসেছি। তাহলে তুই একটা রোজা দিবি নি? না, যাও তো, আমার এখন কাজ আছে। আমার কাছে টাকা রাখতে আমি কেন রোজা চাই বেড়াছি? সোহানা, ও সোহানা, হ্যাঁ আসছি। ইফতারের বাজারটা নাও। ওই দাও। ভাই, জমিদার বাবু, আপনি আমাদেরই? সোহানা, তাড়াতাড়ি চেয়ারটা না আসো। থাক, আর চেয়ার দিতে হবে না, আমি খুব একটা দরকারে এসেছি। হ্যাঁ জমিদার বাবু, কি দরকার বলেন। অনেক বিশ্বাস নিয়ে তোর কাছে এসেছি, তুই না করিস না ভাই। এই টাকাগুলো সব রাখ, তার বদলে আমাকে একটা রোজা দে ভাই। জমিদার বাবু, আপনি কি বলছেন এসব? আমি টাকার বিনিময়ে রোজা বিক্রি করতে পারবো না। টাকা, জমি, জায়গা সব আমি তোকে দিয়ে দেবো ভাই, তার বদলে আমাকে একটা রোজা দে ভাই, একটা রোজা দে। না না জমিদার বাবু, পৃথিবীর সমস্ত জমি জায়গা টাকা পয়সা যদি আমার নামে লিখে দেন, তাও আমি এই আল্লাহর রোজা বিক্রি করব না। বোন, তুমি একটু ভাইকে বোঝাও না। রোজা রাখবে না, আবার এসেছে টাকা দিয়ে রোজা কিনতে। আমি কিছু বলতে পারবো না। মাফ করবেন জমিদার বাবু, আমি আপনাকে টাকার বিনিময়ে রোজা বিক্রি করতে পারবো না। আমার এত টাকা পয়সা থাকার পরেও
আমি একটা রোজা কিনতে পারছি নি, তাহলে কি দরকার এত টাকা পয়সা? আজ বুঝতে পারছি টাকা পয়সাই দুনিয়ায় দরকার, পরকালে না। পরকালে শুধু পুণ্যই দরকার। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর? ক্ষমা করো ওগো প্রভু, তওবা করি বারে বার। ইয়া রাহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান। বুঝে না বুঝে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথ হারিয়ে ভুলে। নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে, নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে জুলুম করেছি বারে বার। ইয়া রাহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান। পাহাড় সমান পাপের বোঝা মাথায় নিয়ে চলতে পারি না, ক্ষমা করো রহম দিয়ে। বান্দা তোমার আমি, তুমি অন্তর্যামী, তোমার কাছে ফিরি বারে বার। ইয়া রাহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান। মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। রে রোজা কিনতে পারলেনি তাহলে? তাহলে চল এবার জাহান্নামে। না আমি যাব না, না আমি যাব না, না আমি যাব না, না আমি যাব না, আমাকে ক্ষমা করে দাও, আমি যাব না। ক্ষমা? আর শুধু তোর জন্য একজন ইফতারের খাবার কিনতে পারেনি, সে পরিবারের জন্য তোর কাছে কতবার কান্না করে বলেছিল কাজ করে এলেন যদি টাকা দেন, তা না হলে ইফতারের খাবার কিনতে পারবো না। তুই তাও তার কথা শুনিসনি। মহান আল্লাহ তাআলা তোকে কোনোদিনই ক্ষমা করবে না। জাহান্নামে তোকে যেতেই হবে, চল আমার সঙ্গে। না আমি যাব না, না আমি যাব না, আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও, আমি যাবো না, আমি যাব না, না আমি যাব না, না আমি যাব না, না আমি যাব না, আমি যাব না, না আমি যাব না, না আমি যাব না। কি গো, এগুলো কোথায় নিয়ে যাচ্ছ? কি রে বাবু, খালি হাতে আসছিস? ইফতারের খাবার কোথায়? আব্বু, আমি কিছু আনতে পারিনি। জমিদার বাবু কাজ থেকে সকালে তাড়িয়ে দিয়েছে, কোথাও টাকা ম্যানেজ করতে পারলাম না। ঠিক আছে বাবু, মন খারাপ করিস না, আজকে আমরা চাল পানি দিয়ে ইফতার খুলে নেব।
দাঁড়াও। আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। কি করছেন জমিদার বাবু? আমরা আপনাকে তখনই ক্ষমা করে দিয়েছি। আমরা আজ সবাই একসাথে ইফতার খুলব। কিন্তু আমার একটা শর্ত আছে। কি সত্য বলো? কাল থেকে আপনাকেও রোজা রাখতে হবে। বলেন ইনশাল্লাহ? আমরাও কাল থেকে রোজা রাখবো। ইনশাল্লাহ আমরাও কাল থেকে রোজা রাখবো। Allahu Akbar.